হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। নতুন বছর আসছে, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। মন থেকে দোয়া করি নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর যারা অসুস্থ আছেন তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি ফ্যান্টাসি কিংডমের আগে 2টা পর্ব করেছি, আজকে শেষ পর্ব। তো রাতের ফ্যান্টাসি কিংডমটা কেমন লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ সবাই ফ্যান্টাসি কিংডমে দেখা যায় যে 11টা 12টার দিকেই যায়, আর রাতে আসে 8টা 9টার দিকে। এই জন্য রাতে আসলে কেমন লাগে সারাদিনের পরে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। রাতের ফ্যান্টাসি কিংডমটা অনেকই সুন্দর, চারিদিকে শুধু আলোকসজ্জা। দেখেন চারিদিকে শুধু আলোময়। দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। দিনে একরকম সৌন্দর্য, রাতে আরেক রকম সৌন্দর্য। এখন প্রায় 7:30 8টার মতো বেজে গিয়েছে, তবুও দেখেন কত মানুষ। অনেক ভালো লাগছে দেখতে, চারিদিকে আলোকসজ্জা। আকাশের চাঁদটাও কিন্তু অনেক সুন্দর। আমরা রাতের আকাশের চাঁদটাও অনেক এনজয় করেছি। তো আমরা তো দিনের বেলায় দেখিয়েছি হেরিটেজ বা অন্যান্য আরও অনেক কিছুই, পানির ফোয়ারা। তো রাতের বেলা কেমন লাগে ওটাই আমি আপনাদের সাথে আর কি শেয়ার করছি। আশা করছি ভালোই লাগবে। আমরা অনেক উপভোগ করেছি, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ যদি থাকতে পারতাম তাহলে মনে হয় আরও অনেক ভালো লাগতো। তো যাই হোক, দেখেন সবাই এখানে ঘোরাঘুরি করছে, ছবি উঠাচ্ছে। চারিদিকে গাছ, অনেক রাইড আছে। রাইডগুলো ফাঁকা, কারণ রাত হয়ে গিয়েছে। 7টার পরে আর কোনো রাইড তেমন চলে না। তারপরেও সবাই ঘোরাঘুরি করে, একটু ছবি উঠায়, এই আর কি। একবার ওখানে প্রবেশ করলে মনে হয় যে বেশ কিছুক্ষণ থাকি, মানে উপভোগ করতে ইচ্ছা করে। শহরের কোলাহল থেকে একটু দূরে, ভালো লাগছিল পরিবেশটা। আমার কাছে এবং আমার বাচ্চার কাছে খুবই ভালো লাগছিল। আমরা অনেক ফটোশ্যুট করেছি। হাঁটতে হয় প্রচুর, কিন্তু এর মধ্যে অনেক এনজয় করেছি। চারিদিকে শুধু লোকজন, কারো মনে হয় বাসায় যাওয়ার টেনশন নেই, শুধু ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, ছবি উঠাচ্ছে, এই। অনেকে ছোট বাচ্চা নিয়ে গিয়েছে, তারাও খুব মজা করতেছে। বাচ্চাদের জন্যই যদিও, তারপরও বড়রাও কিন্তু অনেক উপভোগ করে। উপভোগ করার মতো একটা জায়গা, আপনারা অবশ্যই যাবেন, দেখার মতো একটা জিনিস। এই পানির ফোয়ারাটা দেখেন, দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। সুন্দর লাগছিল, বিভিন্ন রকমের কালার এখানে দেখা যাচ্ছে।
আর এখানে চারিদিক দিয়ে বসার জায়গা আছে, ইচ্ছে করলে এখানে বসে থেকে এনজয় করা যাবে। হালকা হালকা পানির একটু ছিটে ফোঁটা গায়ে আসছে, খারাপ লাগছিল না, আমার কাছে অনেকই ভালো লেগেছে। আমি বেশ সময় ধরে এখানে বসেছিলাম, ভালো লাগছিল নিজের কাছে। আপনাদেরও ভালো লাগবে। সবাই অন্তত একবার করে হলেও মনে হয় বসে এখানে এনজয় করছে। আর এই চাঁদ মনে হচ্ছে আমি যেখানে যাচ্ছি আমার পিছু পিছু চাঁদটাও যাচ্ছে। দেখেন চাঁদটা কত সুন্দর, আকাশের চাঁদ আসলেই সুন্দর, তাই না? ভালো লাগছিল রাতের আকাশ দেখতে, রাতের ফ্যান্টাসি দেখতে। ফ্যান্টাসি কিংডম, রাতের বেলা যেখানে আলো নেই সেখানে একটু ছবি ঝাপসে এসেছে, খুব ভালো ক্লিয়ার ছবি আসে নাই। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাতের বেলা ভিডিও করলে খুব একটা ভালো আসে না, কারণ অন্ধকার তো, এখানে তো দূর দূরান্তে একটু আলো দেখছেন, খুব কাছ থেকেও নয়, এই কারণে আর কি। তো যাই হোক, ওভারঅল সুন্দর ছিল। তো আমরা রাতে ঘোরাঘুরি করলাম, আমাদের তো 12টা রাইড ফ্রি ছিল, সবগুলি রাইডে উঠতে পারিনি। তো চলে আসবো এমন সময় দেখি ট্রেনে অনেক লোকজন চড়বে, এটা হচ্ছে লাস্ট ট্রিপ। তো আমরা মনে করলাম এটা তো আমাদের ফ্রি, তো উঠি, এজন্য আমরা ট্রেনে উঠে পড়লাম। ঝিকঝাক ঝিকঝাক করতে করতে ট্রেনে যাচ্ছি, খুবই স্লোভাবে যাচ্ছে যাতে পুরা ফ্যান্টাসি কিংডমটা দেখা যায়। পুরা ফ্যান্টাসি কিংডম দেখার জন্য এই ট্রেনে ওঠাও কিন্তু অনেক মজার ব্যাপার ছিল। ট্রেনে উঠলাম, এখানে অনেক লোকজন, বড় ছোট সবাই ট্রেনে উঠেছে, সবাই এনজয় করছে, চিল্লাচিল্লি লাফালাফি ঝাপাঝাপি ট্রেনের মধ্যে বসেই। আর ট্রেনে তো যাচ্ছে সেভাবেই, খুবই স্লো মোশনে। তো যাই হোক, আমরা যেমন এনজয় করছি তারাও সেভাবেই এনজয় করছে। তো রাতের ফ্যান্টাসি দেখার আরেকটি সুযোগ এই ট্রেনে ওঠার। ট্রেনে যদি ওঠা যায় তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে পুরা ফ্যান্টাসি কিংডমটা দেখা যাবে। এই রাইডগুলো দেখেন ফাঁকা, কারণ এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, এই কারণে সব ফাঁকা পড়ে আছে। কেমন জনশূন্য, তাই না? আসলে লোকজন না থাকলে সেটা কেমন লাগে। আমরা যতই বলি শহরের কোলাহল ছেড়ে যদি একটু দূরে কোথাও যেতাম, আবার কিন্তু এই কোলাহলটাই ভালো লাগে। তো ট্রেন থেকে নামার পরে দেখলাম এটাও একটা লাস্ট ট্রিপ, এরপরে আর এটা হবে না। তো আমরা উঠে পড়লাম, যেহেতু এটা আমাদের রাইডের মধ্যে ছিল। তো আমি আর আমার ছেলে উঠলাম, উঠে অনেক মজা করলাম, খুবই সুন্দর ছিল, মানে খুব এনজয় করেছি। এত মানে দ্রুত ঘুরছিল যে একজন আরেকজনের গায়ের উপর পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর সবাই এত চিল্লাচিল্লি, এত এনজয়, খুবই ভালো লেগেছে। তারপর অবশেষে আমরা বের হয়ে গেলাম, বের তো হতেই হবে, তাই না? ওখানটা থাকবো বলে যাই নাই। তো বের হলাম, বের হয়ে এসে দেখি বাহিরেও ফটোশ্যুট চলছে। বের হয়ে গিয়েছে লোকজন, তারপরেও মনে হয় কেউ বাসায় যাওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই, সবাই শুধু আনন্দ ফুর্তি এগুলোই করছে। মনে হচ্ছিল দিনটা যদি আরও বড় হতো তাহলে আরও কিছু সময় আমরা এনজয় করতে পারতাম। তো এটা বাহিরের দৃশ্য। বের হলাম, বের হওয়ার পরে দেখি এই যে লোকজন, একদম দিনের মতো অবস্থা, চারিদিকে শুধু আলোময় আর আলোময়। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আর চারিদিকে দেখছিলাম
কত মানুষ দেখেন। আমরা তো অনেক আগেই বের হয়ে গিয়েছি, লোকজন কিন্তু এখনও বের হচ্ছে, এখনও অনেক মানুষ আবার আছে ভিতরে। মনে হচ্ছে যে তারা বের হতেই চাচ্ছে না, দুই একজন করে বের হচ্ছে, কিন্তু ভিতরে এখনও কিন্তু প্রচুর লোক। তো বাইরের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর, রাস্তার পাশ থেকে অনেকই ভালো লাগছিল। 16ই ডিসেম্বরে গিয়েছিলাম, খুবই আনন্দ পেয়েছি, মজা করেছি। পানিতে আমার ছেলে খুব আনন্দ করেছে, ওয়াটার কিংডমে। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে বাইরে থেকে খাবার নিয়ে আসছি, কারণ এত ঘোরাঘুরির পরে তো আর কিনে খাওয়া ছাড়া উপায় নাই, রান্না করা তো সম্ভবই না। এজন্য খাবার নিয়ে এসেছি। এটা আমাদের রাতের খাবার, খুবই ইয়ামি ছিল কাচ্চিটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী 2024 সালে আবার কথা হবে আপনাদের সাথে।